নমস্কার বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা বাঁধাকপির রেসিপি, যেটা মাংস স্বাদকেও হার মানিয়ে দেবে। গরম ভাতের সাথে এই রেসিপি থাকলে আর অন্য কিছু লাগবেই না। মাত্র 3টে ডিম দিয়ে আমি এই রেসিপিটা বানিয়ে ফেলবো। প্রথমেই একটা এরকম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা একটু আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। শীতকালের প্রথম দিকে আমরা তো বাঁধাকপি দিয়ে নানান রকম রেসিপি বানিয়ে খাই, কিন্তু শীতের শেষে বাঁধাকপি আর আমাদের ভালোই লাগে না। এইভাবে যদি বাঁধাকপি একদিন রান্না করে খান, তাহলে বাড়ির সবাইও খুশি হয়ে যাবে আর আপনার বারবার বানানোর আবদার করবে। বাঁধাকপির টুকরোগুলো আমি একটু জলে এই গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। এখন খুব ছোট ছোট করে কুচিয়ে নেব। বাঁধাকপির নতুনত্ব এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার বাঁধাকপিটা পুরোটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে আর খুব ছোট ছোট করে আমি কুচিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। আমার যারা নতুন বন্ধুরা আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে, তাতে সামান্য একটু তেল দিয়ে আমি কুচানো বাঁধাকপিটা দিয়ে দিলাম। হালকা করে একটু ভেজে নেব। ওপর থেকে অল্প করে একটু নুন ছড়িয়ে দিলাম। এবার আমি নাড়তে নাড়তে হালকা করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি। লবণ দিয়েছিলাম, তার ফলে যে জলটা বেরিয়েছিল সেই জলটা শুকিয়ে যাওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে বাঁধাকপিটা নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। তার মধ্যে আমি একে একে 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু আরও বেশি ডিম ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আগেও লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী আমি আবারও অল্প করে একটু লবণ দিয়ে দিলাম। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। মিশ্রণটা এখন আমি একটা তেল ব্রাশ করা টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম। টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে কড়াইতে অল্প করে জল গরম করে বসিয়ে দিলাম গরম জলের মধ্যে। অল্প করে জল দিতে হবে যেন টিফিন বক্সের মধ্যে ঢুকে না যায়। এখন ঢাকা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। এখন একটা মশলা রেডি করে নেব। 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, কয়েকটা গোলমরিচ আর একটা গোটা রসুন ছাড়িয়ে দিয়ে দিয়েছি, 1 কোয়া মতো আদা আর 3টে শুকনো লঙ্কা দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি অল্প করে জল দিয়ে। মশলাটা এখন রেডি হয়ে গেছে আর এর মধ্যে আমার সেই ভাপানো ডিমের মিশ্রণটাও রেডি হয়ে গেছে। এখন চারিদিকে চাকু ঘুরিয়ে আমি মিশ্রণটা বার করে নেব। চারিদিকটা একটু চাকু ঘুরিয়ে নিচ্ছি পাত্রটার থেকে, যাতে খুব সহজেই এটা ছাড়িয়ে যায়। কিন্তু আমি যখন এই টিফিন বক্সের মধ্যে এই মিশ্রণটা ঢেলেছিলাম, তার আগে তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম। সেই জন্য খুব ভালোভাবে কিন্তু আমার এটা উঠে আসেনি, একটু ভেঙে মতো গেছিলো। আপনারা যখন রান্নাটা করবেন তখন কিন্তু অবশ্যই পাত্রের গায়ে তেল ব্রাশ করে নেবেন। এখন আমি এরকম ছোট ছোট চৌকো চৌকো শেপ করে, মানে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। পুরোটা এখন আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, একেবারে দেখে মনে হচ্ছে যেন পনিরের পিস। আর একেবারে কিন্তু এই পিসগুলো নরম, একেবারে সফট, আর রান্নার পরে তো দারুণ লাগবে। এখন গ্যাসে একটা কড়াই গরম করে নিয়েছি, তাতে একটু তেল দিয়ে আমি ওই পিসগুলো হালকা করে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এই সময় লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আমি আগেই লবণটা দিয়েছিলাম। এভাবে হালকা লালচে করে আমি ভেজে পুরোটা তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা জিরা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটাও একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। সামান্য একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। এখন টমেটোটাও একেবারে গলে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যেই মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা, পুরোটাই আমি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা এখন কষিয়ে নেব। আর মিক্সির জারটা ধুয়ে আমি অল্প করে একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়েও না যায়।
আর মশলা যাতে একটুও ওয়েস্ট না হয়। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে নাড়তে মশলাটা কষিয়ে নিতে হবে। আর অলরেডি এখন দেখতে পাচ্ছেন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই সময়ে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আমি এখানে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন টকবক করে ঝোলটা ফুটে গেছে। এই সময়ে আমি দিয়ে দেবো যেই ভেজে রাখা পিসগুলো রেখেছিলাম সেইগুলো। ভেজে রাখা পিসগুলো পুরোটা আমি এখন দিয়ে দিলাম। এখন পিসগুলো দেওয়ার পর আমি একটু খুন্তি দিয়ে হালকা করে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট হয়ে গেছে, এখন টকবক করে ফুটছে। এই পর্যায়ে আমি একটু ওপর থেকে ধনেপাতা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের এই রেসিপিটি বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। একঘেয়েমি ডিমের রেসিপি বা একঘেয়েমি বাঁধাকপির রেসিপি সবসময় কিন্তু ভালো লাগে না, একটু স্বাদ বদল করে কিন্তু সবাই খেতে চায়। সেই জন্য এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।